কিরে বাবু, কটা বাজে তোর খেয়াল আছে? কখন বাড়ি আসবি? মা, তোমাকে তো বললামই নতুন বছর একটু পিকনিক করছি বন্ধুরা সবাই মিলে। তুই তো বললি 10টায় পিকনিক শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো 12টা বাজতে যায়। হ্যাঁ, 10টাতেই হয়ে যেত, কিন্তু সবাই এসে পৌঁছাতেই 8টা বেজে গেল। 2 ঘন্টার মধ্যেও এখনো রান্না খাওয়া দাওয়া হলো না। না, এই তো এবার খেতে বসবো। তোর বাবা কিন্তু খুব রেগে আছে, তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মা, তুমি বাবাকে বলতে গেলে কেন? আমি বলিনি? বাবাই কি তোকে লক্ষ্য রাখে না নাকি? তোর বাবা ঘরের বাইরে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছে, তুই বাড়ি ফিরলে মনে হয় সারা বাড়ি এক করে দেবে। দাঁড়াও, আর 2 মিনিট লাগবে, লাস্ট পেগটা মেরাই যাচ্ছি, শেষ হয়েই এসেছে। তুই মদ খাচ্ছিস? ছি বাবু, ছি। না মা, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি বলছিলাম পিকনিকের খাওয়া দাওয়া শেষের দিকেই হয়ে এসেছে। তুইও তোর বাবার মতো হলি। কেন, বাবাও মদ খায় নাকি? বাড়ি আয় তুই, তোর বাবা আজকে তোর গলায় পা দিয়ে মদ খাওয়াবে। সত্যি? Wake up to reality. কি গো, কখন বাড়ি আসবে তুমি? রাত 12টা যে বাজতে যায়। বুঝতেই তো পারছো, অনেকদিন পর পুরনো বন্ধুদের সাথে বসেছি, যেতে তো একটু দেরি হবেই। মদ গিলছো নিশ্চয়ই। কম অন বেবি, মদ নয়, বলো ড্রিঙ্ক করছি। হ্যাঁ, ওই হলো, ড্রিঙ্ক করা মানেই মদ খাওয়া। তুমি তো আসতে পারতে, আমাদের গ্লাসে 60 ml করে ঢেলে দিতে। মানে কি বলবো, যাই হোক। তুমি এদিকে মদ গিলছো, আর তোমার ছেলে এখনো ঘর ঢোকেনি, সেই হুঁশ আছে তোমার? কেন, বাবু ঘর আসেনি এখনো? তোমার বাবুও গেছে ওর বন্ধুদের সাথে নতুন বছরের পিকনিক করতে। বছরের একটা দিন একটু মজা করতে চাইলে করুক না, ক্ষতি কি? বাহ, চমৎকার, তুমি ছেলেকে এইভাবে আশকারা দিচ্ছ, আর এদিকে তোমার ভয় দেখিয়ে আমি ওকে বাড়ি আসার কথা বলছি। ও ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো না। তোমার ছেলেও তোমার মতো পিকনিকে গিয়ে মদ খাচ্ছে, বাপ বেটা দুটোই সমান। तू कौन मारागा? বাবু মদ খায়? হ্যাঁ, এবার তো কিছু বলো, শাসন করো তোমার ছেলেকে। হ্যাঁ, ছেলের সাথে ভাবছি একদিন একটা 500 নিয়ে বসবো, তাহলে আমাকে আর বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেতে হবে না। হ্যাঁ, সাথে আমাকে নিয়ে নিও দলে, আমিও মদ খাবো। गजब बेइज्जती है। তুমি আবার কবে থেকে খাচ্ছ? তুমি বাড়ি এসো, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে, মাতলামগিরি করা বের করছি। दारू बदनाम करती नाम करती ताने ना तेरे यहाँ दे कारे